হ্যাঁ, আমি তোমাকেই বলছি। আজকে তুমি যদি আমার এই ক্লাসটা না করো, তাহলে তুমি বুঝতে পারবে না প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে ইংলিশে হয়ে থাকে। তো তুমি সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা বাক্য কিভাবে তৈরি হয় এবং কিভাবে প্রত্যেকটা বাক্যের অর্থ কিভাবে তৈরি হয়। তোমরা অনেক সময় অবাক হয়েছো স্কুলের স্যার ম্যামরা কিভাবে প্রত্যেকটা বাক্যের অর্থ বলে সেটা ভেবে। তো দেখো, সেই ভাবনা আজকে দূর হয়ে যাবে যদি আমার এই ক্লাসটা তোমরা করো। তো দেখো কিভাবে প্রত্যেকটা বাক্যের অর্থ হচ্ছে। হিয়ার কাম সামওয়ান রান, এখানে আসে কোনো একজন ছুটে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে বাক্যটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট এই গঠনে আছে। অর্থাৎ দেখো কোনো একজন লোক এখানে ছুটে আসে, অর্থাৎ ছুটে আসতে এখানে কোনো একজন লোককে দেখা যায়। তুমি দেখো, সেড দ্য হারমিট, হারমিট বলছে কাকে নির্দেশ করে বলছে, যারকে নির্দেশ করে বলছে। লেট আস সি হু ইট ইজ, এসো দেখা যাক ইনি কে বা এ কে। হু এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হচ্ছে বা লিঙ্কার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইজটা বিভাগ। দেখো এই ব্যক্তিকে, তার পরের বাক্যটা দেখো, যার টান টান ঘোড়া, যার টান যার যার ঘুরলেন, রাউন্ড অর্থাৎ ঘুরে দেখলেন। এটা রেজাল্ট প্রিপোজিশন রাউন্ডটা, যার টার্ন রাউন্ড, যার পেছনের দিকে ঘুরলেন। অ্যান্ড স, সি মানে কি দেখা, সি স সি, অ্যান্ড স এবং দেখলেন, আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং, একজন দাড়িয়াওয়ালা লোক ছুটে আসতে তিনি দেখলেন। আউট অফ দ্য উড, জঙ্গলের মধ্যে দিয়ে, আউট প্রিপোজিশন অফ প্রিপোজিশন, অর্থাৎ জঙ্গলের মধ্যে থেকে কোনো একজন লোককে ছুটে আসতে দেখলেন। দ্য ম্যান হেল্ড, হোল্ড ধরা, পাস্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য কি হবে, ধরে রেখেছিলেন, ওই লোকটি ধরে রেখেছিলেন। হিজ হ্যান্ড প্রেসড, তার হাতটা চেপে ধরে রেখেছিলেন। এগেনস্ট হিজ স্টমাক, তার পেটের ওপর হাতটা চেপে ধরে রেখেছেন। এগেনস্ট হচ্ছে প্রিপোজিশন। হিজ প্রোনাউন, অর্থাৎ তার পেটের উপরে হাত দুটোকে চেপে ধরে রেখেছিলেন। অ্যান্ড এবং ব্লাড ওয়াজ ফ্লোয়িং, ব্লাড ওয়াজ ফ্লোয়িং এবং রক্ত প্রবাহিত হচ্ছিল। ফ্রম আন্ডার দেম, তাদের নিচে থেকে, তাদের নিচে বলতে কি হাত দুটো নিচে থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, অর্থাৎ রক্ত বেরিয়ে যাচ্ছিল এরকম। when he reached the jar, reach পৌঁছানো, past indefinite tense হওয়ার জন্য কি, যখন তিনি পৌঁছালেন, কোথায় পৌঁছালেন, জারের কাছে পৌঁছালেন। যখন, তখন কি হলো, যখন জারের কাছে পৌঁছালো। দেখো এটা পৌঁছালো কেন হলো, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, ওই জন্য ডলে লাম ততে তাম যোগ করে মানে বলতে হলো ওই বাক্যটা। যখন পৌঁছালো, কোথায় পৌঁছালো, জারের কাছে। হি ফেল, ফল পড়ে যাওয়া, ফল ফেল ফলে, তিনি পড়লেন। ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, অজ্ঞান হয়ে পড়লেন। মর্নিং প্রিভেলি, কাতরাতে, অর্থাৎ নিস্তেজ ভাবে কাতরাতে কাতরাতে, মন কাতরানো, কাতরাতে কাতরাতে, প্রিভেলি দুর্বল, অর্থাৎ দুর্বল ভাবে কাতরাতে কাতরাতে তিনি কোথায় পড়েছিলেন, মাটির উপর পড়েছিলেন। এই ফল পড়ে যাওয়া, ফল ফেল ফলের পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওর জন্য পড়লেন বা পড়েছিলেন বলতে হলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেড, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেস্টেড দ্য ম্যানস ক্লথিং, ওই মানুষটার পোশাক খুলে দিলেন, অর্থাৎ জামা বা যেটা পরেছিলেন সেটাকে খুললেন। পাস্ট ইনডিফিনাইট টেন্স, দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, অর্থাৎ সেখানে ছিল, ওয়াজ ওয়ার মানে ছিল ছিলেন ছিলাম। দেখো বাক্যটা কিভাবে আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করার চেষ্টা করছি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, বিভাগ দিয়ে সিম্পল টেন্স। কোনো ইংরাজি বাক্যের মধ্যে যদি ওয়াজ আর দুটোর মধ্যে একটা থাকে, তাহলে ওই বাক্যটার অর্থ বলতে গেলে তোমাকে ছিল ছিলেন ছিলাম ছিলি এতগুলোর মধ্যে একটা যোগ করে অর্থ বলতে হবে। ঠিক এইভাবেই হয়ে আছে বাক্যটা। দেখো, দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড, সেখানে ছিল একটা বড় ক্ষত, ইন হিজ স্টমাক, তারা পেটের উপরে। দ্য জার ওয়াশড, ওয়াশড মানে কি, ওয়াশ মানে ধোয়া, আবার পরিষ্কার করা এরকম অর্থ। দ্য জার ওয়াশড ইট, যার এটাকে পরিষ্কার করেছিলেন, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এন্ড অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা সম্ভব ভালো করেই তিনি পরিষ্কার করেছিলেন, অর্থাৎ সব থেকে ভালো করে এটাকে পরিষ্কার করতে। সুপারলেটিভ ডিগ্রিতে আছে বাক্যটা, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হচ্ছে গুড, বেটার, বেস্টের, বেস্ট এইভাবে। ব্যান্ডেজ ইট, এবং এটাকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, ব্যান্ডেজ মানে ব্যান্ডেজ করা, এটাকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন। উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দিয়ে। অ্যান্ড দ্য অ্যান্ড এ টাওয়াল,
হারমিট হ্যাড, হারমিটের যে দেওয়ালটা ছিল সেই দেওয়াল দিয়ে, এই ছিল হ্যাড মানে কি ছিল, অর্থাৎ যদি কোনো বাক্যে অধিকার অর্থে আছে ছিল থাকবে বোঝায়, তাহলে তোমাকে হ্যাভ ভার্বের মধ্যে একটা বসাতে হবে। তো হ্যাভ হ্যাজ আছে, দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করছি হ্যাভ হ্যাজ আছে, হ্যাড ছিল, শ্যালা উইল হ্যাভ থাকবে, অর্থাৎ আমার সবকিছু থাকবে, আই উইল হ্যাভ, আই শ্যাল হ্যাভ এভরিথিং, এরকম করে তুমি বলতে পারো। তো তারপরটা দেখো, বাট বাট দ্য ব্লাড উড নট, বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত প্রবাহ বন্ধ হলো না। দেখো এই বাক্যটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্সে আছে, তুমি দেখে নাও এখানে। আমি এখানে টেন্সের গঠনটা সাবজেক্ট ব্লাড উড, উড এর মধ্যে নট ঢুকিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, উড নট স্টপ, এই স্টপটা ভার্ব, অর্থাৎ রক্ত প্রবাহ বন্ধ হলো না, রক্ত প্রবাহ বন্ধ হলো না। তারপরে তো দেখো কিভাবে আছে, and the jar again and again remove the bandage, জার কি করেছিলেন সরিয়েছিলেন, again and again বারবার সরিয়েছিলেন, কি সরিয়েছিলেন, the bandage soaked with the warm blood, উষ্ণ warm blood অর্থাৎ উষ্ণ রক্ত শুষে নিয়েছিল যে ব্যান্ডেজটাতে, সেই ব্যান্ডেজটা বারবার সরিয়েছিলেন, and washed and rebandaged the wound, ওয়াশ মানে কি ধোয়া বা পরিষ্কার করা, পরিষ্কার করেছিলেন, and rebandage, রিব্যান্ডেজ পুনরায় ব্যান্ডেজ করে দিয়েছিলেন কি উন্ডটাকে, উন্ড অর্থাৎ ক্ষত চিহ্নটাকে ব্যান্ডেজ করে দিয়েছে। দেখো এখানে ইংলিশের মজা ওই জায়গায়, ভার্ব থেকে শব্দ যে তৈরি হয় এই সিস্টেমটা তুমি যদি জানতে না পারো, তাহলে তুমি মজা পাবে না ইংলিশ, সারা জীবনে মজা পাবে না। আমি আমার গুরুকে প্রণাম জানাই, সম্মান জানাই, যিনি আমাকে এই শিক্ষাটা দিয়েছিলেন যে তুমি ভার্ব পড়ো, তুমি ইংলিশের 80% অতি সহজে জেনে যাবে। তো দেখো কেন, কিভাবে সেটা আমি বলছি। এই উন্ড, উন্ড আহত করা বা হত করা, তার নাউন ফর্ম হচ্ছে উন্ড, তাহলে করা হওয়া থাকা দেয়া নেয়া এগুলো বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা নাউনের মানে হয় উন্ড, উন্ড মানে এখানে ক্ষত, অর্থাৎ ক্ষতটাকে পরিষ্কার করলেন। আবার দেখো এই যে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ইরেযুক্ত ফর্ম অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হবে, এরপরে তোমরা দেখতে পাবে, আমি বলবো যখন পাবো। তাহলে কি হলো, তিনি রক্ত, ওই উষ্ণ রক্ত শুষে থাকা ব্যান্ডেজটাকে পরিষ্কার করলেন, আবার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে হয়ে আছে, পরের সেন্টেন্সটাতে when at last the blood ceased flowing, এই স্টপ মানে থামা, হল্ট মানে থামা, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স আছে এটা, যখন রক্ত প্রবাহ থেমে গেল, সিস থামলো, ফ্লোয়িং প্রবাহ, দ্য ম্যান রিভাইভ, রিভাইভ মানে জীবিত হওয়া, মানুষটি জীবিত হলেন, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলেন, কি করলেন, জিজ্ঞাসা করলেন, সরি আস্কড ফর, এটা ভেজাল ভার্ব, আস্কড জিজ্ঞাসা করা, এমনি অবস্থায় জিজ্ঞাসা করা, কিন্তু যখন ভেজাল ভার্ব হবে তখন কি হবে, তার অন্য অর্থ হবে, আস্কড ফর চাওয়া, তিনি চাইলেন, কি চাইলেন, সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য কিছু চাইলেন। তারপরে সেন্টেন্সটা দেখো, যার বট, ব্রিং মানে কি আনা, যার বট, যার এনেছিলেন, কি এনেছিলেন, ফ্রেশ ওয়াটার, একটু টাটকা জল এনেছিলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিয়েছিলেন। দেখো গিভ দেয়া, গেভ দিয়েছিলেন, হিম তাকে, অর্থাৎ একটু টাটকা জল এনেছিলেন এবং তাকে দিয়েছিলেন। মেন হোয়াইল, ঠিক তখনই, দ্য সান হ্যাড সেট, সূর্য ঠিক তখনই ডুবে গেছিল, অর্থাৎ সূর্য অস্ত গেছিল। সেট 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 পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার জন্য কি হলো, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট এই গঠনে আছে, ঠিক তখনই সূর্য ডুবে গেছিল, ঠিক এইভাবে অর্থ করতে হলো। তারপরে সেন্টেন্সটা দেখো কিভাবে হচ্ছে, and it had become cold, এবং এটা ঠান্ডা হয়ে গেছিল, অর্থাৎ ওই জায়গাটা ঠান্ডা হয়েছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্সে, সরি পাস্ট পারফেক্ট টেন্সে দুটোই বাক্য আছে। পরের সেন্টেন্সটা দেখো, সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সহযোগিতায় জার কি করেছিলেন, কি করেছিলেন, ক্যারিড, ক্যারি বহন করা, বহন করেছিলেন, দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটাকে বহন করেছিলেন। দেখো এখানে দেখো মজাটা দেখো, এই যে উন্ড, এই যে এই উন্ড মানে কি, উন্ড মানে, উন্ড মানে হচ্ছে আহত করা বা ক্ষত করা, এর নাউন ফর্ম উন্ড,
আবার দেখো ইডি যুক্ত করে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিসে ব্যবহার করা হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ওই আহত লোকটিকে কি করেছিলেন, বহন করে নিয়ে গেছিলেন ইনটু দা হার্ট, ওই লোকটার ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দা বেড, এবং তাকে শুইয়ে দিয়েছিলেন কোথায়, বিছানার উপর। লাইং অন দা বেড, বিছানার উপর শুয়ে। লাইং, এখানে দেখো লাই শোয়া, লাই লে, এখানে আইনি যুক্ত করা হচ্ছে লাইং অন দা বেড, বিছানার উপর শুয়ে। দ্য ম্যান ক্লোজড হিজ আইস, ক্লোজ বন্ধ করা, ক্লোজড হিজ আইস, লোকটা বন্ধ করেছিলেন হিজ আইস, তার চোখ, অ্যান্ড ওয়াজ হোয়াইট, এবং শান্ত হয়ে গেছে। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার ছিলেন, ছিলাম, দেখো কত সুন্দর করে বাক্যের অর্থ হয়, এই গঠনে পড়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট। এই বাক্যটার অর্থ পৃথিবীর যেই বাংলাতে বলতে চাইবেন তাকে ছিলাম দিয়ে অর্থ বলতে হবে। অর্থাৎ যার ওয়াজ সো টায়ার্ড, যার ছিলেন অত্যাধিক ক্লান্ত, উইথ হিজ ওয়াক, তারা হাঁটার জন্য, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক, এবং ওই কাজ করার জন্য, হি হ্যাড ডান, যেটা তিনি করেছিলেন, পাস্ট পারফেক্টে, অর্থাৎ তিনি যে কাজ করেছিলেন এবং অনেকটা হেঁটেছিলেন, তার জন্য তিনি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারপরে বাক্যটা দেখো, দ্যাট হি ক্রোজ ডাউন অন দ্য থার্সোল, তাই তিনি খাটিয়ার উপরে শুয়ে পড়েছিলেন। ক্রোজ ডাউন মানে শুয়ে পড়া, তিনি খাটিয়ার উপর শুয়ে পড়েছিলেন। অ্যান্ড, এবং অলসো ফেল অ্যাসলিপ, এবং খুব শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলেন। সো সাউন্ডলি, খুব সুন্দরভাবে, দ্যাট দ্যাট হি স্লিপড, স্লিপ ঘুমানো, স্লিপ স্লেপ স্লেপ, এই যে এই স্লিপ অ্যাসলিপ, এই ভার্ব থেকে এইটা শব্দ তৈরি হচ্ছে অ্যাসলিপ, তিনি খুব সুন্দরভাবে ঘুমিয়েছিলেন। অল থ্রু দ্য শর্ট সামার নাইট, ওই গ্রীষ্মের ছোট রাত্রিটা খুব সুন্দরভাবে তিনি ঘুমিয়েছিলেন। অর্থাৎ এক ঘুমে সকাল কোথা দিয়ে হয়ে গেল, কিভাবে হয়ে গেল তিনি বুঝতেই পারলেন না। পরেরটা দেখো, হোয়েন হি অ্যাওক, যখন তিনি জেগে উঠেছিলেন। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকে, ভার্ব না পড়লে তুমি সত্যিই কিছু জানতে পারবে না। তুমি আমার কথা মানো বা না মানো, মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, তুমি কতটা জানো আর জানো না, আর আমি কিভাবে অর্থ বলার চেষ্টা করছি সেটাও তুমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। হোয়েন হি ও কাপ, যখন তিনি জেগে উঠেছিলেন। ইন দ্য মর্নিং, সকালবেলা যখন তিনি জেগে উঠেছিলেন। ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, এটা ছিল অনেকটা সময় লেগেছিল, অর্থাৎ এটা অনেক সময় আগে ছিল, অর্থাৎ অনেক সময় লেগে গেছিল তাকে স্মরণ করতে। হোয়ার কোথায়, হি ওয়াজ তিনি ছিলেন, তিনি কোথায় ছিলেন এটা স্মরণ করতে তার অনেক সময় লেগে গেছিল। দেখো এই যে হি কুড রিমেম্বার, এটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করা হচ্ছে। তিনি তারা স্মরণ করতে, দেখো কিভাবে তৈরি হয়ে আছে, দেখো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব। দেখো হি কুড রিমেম্বারটা ভার্ব। এখানে দেখো আমি প্যাসিভ ভয়েসের গঠনটাও লিখে রেখেছি বলে ওখানে বি এবং ভি3টা একসঙ্গে দিয়ে রেখেছি। তো দেখো কিভাবে অর্থ হচ্ছে প্রত্যেকটা বাক্যে। পরের সেন্টেন্সটা দেখো, অর হু ওয়াজ কে ছিলেন, ওয়াজ ছিলাম, হু ওয়াজ কে ছিলেন, দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িয়াওয়ালা লোকটা কে ছিলেন সেটা স্মরণ করতে তার অনেক সময় লেগে গেল। ওয়াজ লাইং অন দ্য বেড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস। দেখো এখানে হুর পরে ওয়াজ ধরো, আর এখান থেকে এই পার্টটা নেই মনে করো, এই পার্টটা যদি তুমি নেই মনে করো তাহলে কি হবে, এই পার্টটা নেই মনে করলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হু ওয়াজ লাইং, যিনি শুয়েছিলেন বা যে শুয়েছিল ছিল, অন দা বেড বিছানার উপর, গেজিং তাকাচ্ছিলেন বা তাকিয়েছিলেন, ইন্টেন্টলি অ্যাট হিম খুব গভীরভাবে, উইথ শাইনিং আইস ঝকঝকে চোখে, অর্থাৎ স্বচ্ছ চোখে তিনি তাকিয়েছিলেন। পরের লাইনটা দেখো কিভাবে হচ্ছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। তো দেখো তোমরা জানো এক্সকিউজ মানে ক্ষমা করা, পার্ডন মানে ক্ষমা করা, এটা তার সিনোনিম ফরগিভ, আমাকে ক্ষমা করো। সেড দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকটা বললেন, ইন এ উইক ভয়েস, দুর্বল কণ্ঠস্বরে। এই যে উইক, আমরা উইক কথাটা বেশি ব্যবহার করি, কিন্তু আমরা ভেবে দেখিনি উইক কথাটা আসে কোত্থেকে আর হয় কিভাবে। দেখো উইকেন্ড, ডব্লিউ ই এ কে ই এন, উইকেন্ড দুর্বল করা,
তার নাউন ফর্ম হচ্ছে উইকনেস, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে উইক এবং অ্যাডভার্ব ফর্ম হলো উইকলি। তো উইক ভয়েস, দুর্বল কণ্ঠস্বরে তিনি বললেন আমাকে ক্ষমা করুন। পরের সেন্টেন্সটা দেখো, when he saw, see মানে কি দেখা, saw যখন তিনি দেখলেন, that যে the jar was awoken and was looking at him, যখন তিনি দেখলেন যে যার awake যার জেগেছিল এবং লুকিং অ্যাট হিম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার যখন দেখলেন যে যার জেগেছিলেন এবং তার দিকে তাকাচ্ছিলেন, তখন তিনি যারকে বললেন, অর্থাৎ ওই দাড়িওয়ালা লোকটা বললেন, কি বললেন, আপনি আমাকে ক্ষমা করুন। দেখো যার কি বলছেন, আই ডোন্ট নো ইউ, আমি আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ, এবং আপনাকে ক্ষমা করারও কিছু নেই, অর্থাৎ আমি চিনি না আপনাকে, আপনাকে আমি কিভাবে ক্ষমা করব। দেখো আই হ্যাভ নাথিং, এটা কিভাবে হয়েছে, এটা হ্যাভ পার্ট দিয়ে সিম্পল টেন্স, হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাড ছিল, অর্থাৎ আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ নাথিং আমার কিছুই নেই, টু ফরগিভ ইউ আপনাকে ক্ষমা করব। ফর সেড দ্য জাজ, যার বললেন, ইউ ডোন্ট নো মি, আপনি আমাকে চেনেন না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি, আই অ্যাম দ্যাট এনিমি, এই যে অ্যাম হই হয় হলো হলেন হলাম, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম আপনার সেই শত্রু, হু সোর সয়া শপথ করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, হু সোর যে শপথ করেছিল। দেখো এই সয়ারে এখানে তুমি লিখতে পারো কি, সয়ার শপথ করা, তোমরা জানো প্রমিস শপথ করা, আবার কি আর একটা শপথ করা ইংলিশ বউ, তোমরা জানো। তো এরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ওই জন্য হুসোর যে শপথ করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে শপথ করেছিল আপনার উপর নিজেই প্রতিশোধ নিতে, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, এক্সিকিউট মানে হত্যা করা, অ্যান্ড এবং সিজ দখল করে নেওয়া, সিজ দখল করে নিয়েছিলেন হিজ প্রপার্টি, আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিলেন, আর আমি হলাম তারই ভাই, ওই জন্য আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে আসছিলাম এবং আপনার বডিগার্ড আমাকে আহত করল। সব স্বীকার করছে কে, ওই দাঁড়িয়েওয়ালা লোকটা। তারপর দেখো, আই নো আমি জানি, সরি আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি হারমিট, আমি জেনেছিলাম বা আমি জানতে পেরেছিলাম, নো জানা, নো নিউ নোন, আমি জানতে পেরেছিলাম, ইউ হ্যাড গান আপনি গিয়েছিলেন, পাস্ট পারফেক্ট টেন্স দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট প্রথমটা, তারপরটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এইভাবে সাজানো আছে। আমি জেনেছিলাম আপনি একাই গেছিলেন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে, অ্যান্ড আই রিজলভ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, রিজলভ মানে সিদ্ধান্ত নেওয়া, আই রিজলভ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু কিল ইউ আপনাকে হত্যা করতে, ইনফিনিটিভ এই টু ইনফিনিটিভ, সব থেকে বেশি ব্যবহৃত প্রিপোজিশন যদি কোনোটা থাকে তাহলে সেটা হলো টু, টু কিল ইউ আপনাকে হত্যা করতে, অন ইওর ওয়ে ব্যাক আপনার ফিরে আসার পথে, আপনাকে হত্যা করার জন্য আমি কোথায় ছিলাম, ওই জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। বুঝতে পেরেছো, এটা স্বীকার করছে, কে স্বীকার করছে, ওই দাঁড়িয়েওয়ালা লোকটা স্বীকার করছে, বাট দ্য ডে পাস্ট, পাস্ট অতিবাহিত হয়ে যাওয়া, ডেটাই সাবজেক্ট কিন্তু দিনটা অতিবাহিত হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন আপনি ফিরে এলেন না, পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট এর নেগেটিভ সেন্টেন্স করলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নো অথবা নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইউ ডিড নট রিটার্ন আপনি ফিরে এলেন না, সো আই কেম আউট অফ মাই অ্যাম্বাস তাই আমি বেরিয়ে এসেছিলাম, কাম আউট বেরিয়ে আসা, আমি বেরিয়ে এসেছিলাম, কাম আসা বেরিয়ে আসা, ভেজাল ভাব তো একটু অর্থ চেঞ্জ হয়ে হবে, ফ্রম মাই অ্যাম্বাস আমার ছদ্মবেশ থেকে বেরিয়ে এসেছিলাম, টু ফাইন্ড ইউ আপনাকে খুঁজতে, অ্যান্ড এবং আই কেম আপন ইউর বডিগার্ড আমি সম্মুখীন হয়েছিলাম, কাম আপন মানে মুখোমুখি হওয়া, ভেজাল ভাব কেম আপন মুখোমুখি হয়েছিলাম বা সম্মুখীন হয়েছিলাম, ইওর বডিগার্ড
আপনার প্রহরীদের বা দেহরক্ষীদের মুখোমুখি হয়েছিলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, এখানে দেখো বডি গার্ডস হবে প্লুরাল নাম্বারে, যেহেতু এখানে দে আছে ওর জন্য। দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরেছিলেন। চিনতে পারা, চিনতে পারলেন বা চিনতে পেরেছিলেন। মি আমাকে, অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে কত করেছিলেন। দেখো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ভি2 ভি3 একই, এবং আমাকে উন্ড করেছিলেন অর্থাৎ আহত করেছিলেন, আহত করেছিলেন। এসকেপ পালানো, এটা তোমরা জানো, ফ্লি পালানো জানো। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়েছিলাম। বাট শুড হ্যাভ লিড টু দেম হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, আমি তাদের থেকে পালিয়েছিলাম ঠিক আছে, কিন্তু শুড হ্যাভ ব্লিড, এত রক্ত প্রবাহ হতো, অর্থাৎ এতটা রক্ত পার হতো, টু হ্যাভ ডেথ, আমার মৃত্যুতে নিয়ে যেত ওই রক্ত প্রবাহটা, অর্থাৎ এই রক্তক্ষরণটা আমাকে মৃত্যুর মুখোমুখিতে নিয়ে মৃত্যুর সম্মুখীন করিয়ে দিত, অর্থাৎ মেরে ফেলতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার ক্ষতটাকে পরিষ্কার করে না দিতেন এবং ভালো করে ড্রেসিং না করে দিতেন। আই উইশড, উইশ চাওয়া, তোমরা জানো ওয়ান্ট চাওয়া, ওয়ান্টেড আরেকটাকে লং চাওয়া, লং, তার সিনোনিম উইশড। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড এবং ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। আর অ্যান্ড মানে এখানে আর, এবং এরকম অর্থ দেয়। আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, অর্থাৎ আমি তোমায় হত্যা করতে চেয়েছিলাম, তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পৃথিবীর যেই এই বাক্যটা অর্থ বলবে তাকে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন যোগ করে বলতে হবে। দেখো এখানে ঠিক ওইভাবে আছে, সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বি3 প্লাস অবজেক্ট, ইয়াছি, ইয়াছো, ইয়াছে চেনার উপায়, এটা যোগ করে তাকে মানে বলতে হবে। পরের সেন্টেন্সটা দেখো, নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি এটা চান, আই আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সার্ভেন্ট, আমি আপনাকে সেবা করব আপনার সব থেকে বিশ্বস্ত চাকরের ন্যায়, বা সব থেকে বিশ্বস্ত দাসের ন্যায়। এখানে চাকর না, এটা দাস হবে, স্লেভ দাস, হ্যাঁ, সার্ভেন্ট চাকর, বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি, এটাই মনে করো। তো দেখো, আমি আপনার সব থেকে বিশ্বস্ত দাসের ন্যায় আপনাকে সেবা করব, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। এই বাক্যটার অর্থ আমি তুমি এসে তারা ওরা শুধু নয়, পৃথিবীর যেই বাক্যটার অর্থ বলবে তাকে ববে বেন যুক্ত বাক্য বলতে হবেই হবে, নাহলে ওই বাক্যটার অর্থ কোনোদিনই হবে না। ঠিক ওইভাবে আছে, কি আছে, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব। তারপরে সেন্টেন্স দেখো, অ্যান্ড বিড মাই সান, বিড আদেশ করা, আই উইল বিড এরকম সেন্সে এখানে আইটাকে সাবজেক্ট করে আবার ধরে নেওয়া হবে। আই উইল বিড আমি সেবা করব, আই উইল বিড আমি আদেশ করব, মাই সানস আমার ছেলেদের, টু ডু দ্য সেম ওই একই রকম কাজ করতে। ফরগিভ মি আপনি আমাকে ক্ষমা করুন। ফিউচার ইনডিফিনাইট টেন্সের এই বাক্যটা আছে। তারপরের বাক্যটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। ফরগিভ মি আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। পরের সেন্টেন্সটা দেখো, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এই এতদূর পর্যন্ত তুমি অর্থ বলে নাও। দেখো, জার ওয়াজ যাচ্ছিলেন, ভেরি গ্ল্যাড খুবই খুশি ছিলেন, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি তার শত্রুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, এই জন্য তিনি খুশি ছিলেন। সো ইজিলি খুব সহজেই তিনি শত্রুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন এর জন্য। দেখো এর মধ্যে দুটো টেন্স আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথি। দেখো এখান থেকে এই পার্টটা, এই যতটা আমি কাটার চেষ্টা করছি, দেখো এই পার্টটা তুমি যদি নেই মনে করো, তাহলে এখান থেকে আবার এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়বে, ইয়াছি ইয়াছো যোগ করে মানে করতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স ঢুকে আছে, খুব ইজিলি তোমরা বুঝতে পারছো আমি আশা করছি। তারপর এখান থেকে দেখো আবার শুরু হচ্ছে, টু হ্যাভ, এখানে টুটা বাদ দিয়ে দেখো হ্যাভ গেইনড,
হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে একটা বন্ধু হিসেবে পেয়েছে, এর জন্য তিনি খুব খুশি হয়েছে। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, কেবল তিনি তাকে ক্ষমাই করলেন না, বাট সেড হি সেড হি উড সেন্ড। দেখো এই হি উড সেন্ড এটা কিভাবে হচ্ছে, তিনি পাঠাবেন, অর্থাৎ শ্যাল উইলের পাস্ট ফর্ম হচ্ছে শুড উড। দেখো এই যে মোডাল অক্সিলারি ভার্ব, হি হি সাবজেক্ট, হি উড, এই উড দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি, হি উড সেন্ড, সেন্ড এসিএনডি সেন্ড ভার্ব, এই ভিতরি তো এখানে দেয়া আছে, কিন্তু যখন প্যাসিভ ভয়েসের গঠন হবে তখন ভিতরি হবে, অর্থাৎ তিনি পাঠাবেন, কাদেরকে পাঠাবেন, হিজ সার্ভেন্টস, তার চাকরদেরকে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তারা নিজস্ব যে বৈদ্য বা চিকিৎসক তাদেরকে পাঠাবেন, টু অ্যাটেন্ড, সেবা করতে, এটা এটাকে ইনফিনিটিভ, টু অ্যাটেন্ড হিম, তাকে সেবা করতে, কাকে, ওই দাঁড়িয়েওয়ালা লোকটাকে সেবা করতে। দেখো কতটা মানসিক পরিবর্তন এসে গেছে যাদের মধ্যে। প্রমিসড, প্রমিস প্রতিজ্ঞা করা, এর আগে বলেছি, ওখানে এক জায়গায় ছিল সয়ার, SWEAR, সয়ার প্রতিজ্ঞা করা, সয়ার শোন, প্রমিস প্রতিজ্ঞা করা, প্রমিস প্রমিস প্রমিস, ভৌ শপথ করা বা প্রতিজ্ঞা করা, ভৌট ভৌট, ঠিক এইভাবে তৈরি হয়ে আছে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করেছিলেন, টু রিস্টোর, পুনরায় ফিরিয়ে দিতে, হিজ প্রপার্টি, তারা সম্পত্তি ফিরিয়ে দিতে চেষ্টা করেছিলেন। দেখো আজকে আমি তোমাদের এতদূর পর্যন্ত পড়ালাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, এবং সবাইকে দেখার সুযোগ করে দিও। আর আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস আনার। তো আজ এ পর্যন্ত, এটা হলো 5th পার্ট, আর একটা পার্টে আমি পুরো গল্পটা সমাপ্ত করে দেবো। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, এবং আমার কথাটা মনে রেখো, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং